সময়টা ছিল 2024 সালের জুলাইয়ের 10 তারিখের ভিতরে। হেই গাইস, হোয়াটসঅ্যাপ, ইটস মি মির সোয়াদ। আমি ছিলাম ডিপ্রেশনে। সিরিয়াস কথা ভাই, ফ্যামিলি প্যারা, কেরিয়ার নাই কোনো আমার ভালোবাসার মানুষ। হজবরল অবস্থায় আমি আবারও জার্নিটা করলাম জয়পুরহাটে, কারণ নতুন করে জার্নি করতে হলে আমার কিছু টাকার দরকার ছিল, কিন্তু আমার টাকা ছিল সীমিত। যেটা আমি জানতাম যে এই জায়গাটা আমার কাছে অনেক ভালো লাগছিল, আমি সেই জায়গাটাই চলে গেলাম যেখানে আমি একটু শান্তি পেয়েছিলাম। বেল দিবে না? বেল তো অবশ্যই দিতে হবে। যদি বেল না দেয় তা তো ক্রিং ক্রিং না শব্দ শুনলে আমি কি আসুক এইসব। যখন জব করছিলাম তখন একটা প্যারার ভিতরে ছিলাম, তো সেই জন্য আর কি তেমন একটা খোঁজ খবর নেওয়া হয় না কোন লোকেশনে যাওয়া যায় না যাওয়া যায়। তো পরে রিল্যাক্স হওয়ার জন্য আমি এই পথটা বেছে নিলাম। জয়পুরহাট রেল স্টেশনের পাশেই নতুনহাট নামের একটা জায়গা আছে, সেখানেই কুসুম কিচেন রেস্টুরেন্ট পেয়ে যাবেন, অস্থির একটা লোকেশন। তাই এখানে এর আগেও আইছিলাম, তারপর একটা ঘুরি দিলাম, কারণ এখানে মোর এক স্মৃতি রইয়ে গেছে। গাইস, আপনারা করতে পারেন এখানে কি? এখানে হইছে গ্লাসটা ডাকি রাখছে জানি রোদে ফোকাসটা নিচে জানি না পায়, কারণ হ্যাঁ মানুষরা একসের খায় দেয়। যদি এই গ্লাসটি না ডাকিয়ে রাখতে হ্যালে বলে আবার গ্লাসও গরম হয়ে যায়, জানি না ভাই এর দূর জানি না। তবে এখানে যদি রাইতে আন তাহলে কিন্তু এখানে চকমক করবে, চকমক করবে একসের লাইটে, সেরা লাগবে এই রেস্টুরেন্টটা। এটা কিন্তু একেবারে রেস্টুরেন্টের উপরের তলা। ব্যাক করে আবারও রেলওয়ে স্টেশন। শরবত খাইতে আসি, আপনারা কি খাইবেন? ওর মাথা এখনও ডিপ্রেশনে ভরা। এই গেলে এই সময়টায় জয়পুরহাট রেল স্টেশন রোড থেকে 20 টাকা অটো ভাড়া দিয়ে চলে গেলাম জে ক্লুড ক্যাফে রেস্টুরেন্টে, মানে জাক্স ফাউন্ডেশন রেস্টুরেন্ট। এককালে 7 তলায় ওঠার পর আপনার যে ফিলিংসটা হইবে, মনে করেন যে এককালে আপনার মনের মতো আপনি এনে না আইলে বুঝতেই পারবেন না, বুঝছেন? মই যে ডিপ্রেশনে আসলাম, মোর এককাল মনটা এককাল প্রফুল্ল হয়ে গেছে। ডিপ্রেশন যতই থাকুক, আপনার মনে করেন যে এই চাইনিজ রেস্টুরেন্টে আওয়ার পর, মানে এই যে ক্লোজ রেস্টুরেন্টে আওয়ার পর আপনার মনটা এককালে পুরা নাচতে মন চাইবে, একসের ছবি তুলতে মন, আপনার মনেই হইবে না যে আপনি ডিপ্রেশনে আছেন। তো এরপর অনেক ভিডিও হারার পর এখন মুই একসের ক্লান্ত হয়ে গেছি, তাই লেগে অর্ডার দিলাম খাউন টাউন যে আনলে হাতের দ্বারে স্বল্প ঠায়। তো পিছনে ওই মাইটারে দেখে আমি ক্রাশ খাইছি, আমার খাওয়ার রুচিটা চলে গেছে, তারপর আমি খাইতে আসি। সেই স্বাদ, এত স্বাদ কেয়া। তো তারপর মোটামুটি একটু ডিপ্রেশনটা কাটাইতে পারছি। অনেকের ডিপ্রেশন কাটাইতে বিড়ি সিগারেট খায়, কিন্তু আমার অন্য নেশা, আর সেটা হইল ভ্রমণ নেশা। গাইস, যে তোমার কোনো প্রেমিকা নাই, সে তুমি খালি ভিডিও করিয়ে যাই আর পিকচার তুলে যাই, ডিপ্রেশনে আসি। যাক, যে ক্লুড ক্যাফে রেস্টুরেন্টে একটু ঘোরাঘুরি করার পর নিচ থেকে যে ক্লুড ক্যাফে রেস্টুরেন্ট দিয়ে ব্যাক করে আবার চলে আসছি জয়পুরহাট রেলওয়ে স্টেশনে। নেক্সট ডে জয়পুরহাট সরকারি কলেজ স্বাধীনতা স্মৃতিস্তম্ভ। বেটার তো দূরের কথা, পারলে আমার মতো একটা খুঁজে দেখ। অনেক ডিপ্রেশনের মাঝেও আমি টিকটক, ডান্স, ফান এগুলো অনেক কিছু করছিলাম। অনেক ডিপ্রেশনে থাকার পরও নিজেকে একটু হ্যাপি রাখতে চেয়েছিলাম। স্টেশন রোড থেকে চলে আসছি 10 টাকা অটো ভাড়া দিয়া জয়পুরহাট সার্কিট হাউসের সামনে, আই লাভ জয়পুরহাটের ওইখানে। অত্যন্ত ডিপ্রেশনে প্রিপারেশন ছাড়াই যেহেতু জার্নিটা করছি, সেহেতু আবারও চলে গেলাম ঢাকা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।